পাস্ট টেন্স অথবা অতীতকালের ক্ষেত্রে আই এর পর আমরা ওয়াজ এর ব্যবহার করে থাকি। যেমন আই ওয়াজ আ ভেরি গুড স্টুডেন্ট, আমি একজন খুব ভালো ছাত্র ছিলাম। আই ওয়াজ ইন ট্রাবল, আমি সমস্যার মধ্যে ছিলাম। কিন্তু পাস্ট অথবা অতীতকালের ক্ষেত্রে আই এর পর কি ওয়্যার এর ব্যবহার করা যায়? হ্যাঁ, যায়। কখন যায় তা জেনে নেব। পাস্ট অথবা অতীতকালের কোনো ঘটনা যা আদৌ হয়ে ওঠেনি বা হয়নি বোঝাতে আই এর পর ওয়্যার এর ব্যবহার করা যায়। এক কথায় অতীত বা পাস্টের কোনো ঘটনা যা আমাদের কাছে অসম্পূর্ণ থেকে গেছে তা বোঝাতে আই এর পর ওয়্যার এর ব্যবহার করা যায়। ফর এক্সাম্পল, ইফ আই ওয়্যার আ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই, যদি আমি একটা পাখি হতাম তবে আকাশে উড়তাম। ইফ আই ওয়্যার গুড অ্যাট ইংলিশ আই উড হ্যাভ বিকাম আ রাইটার, যদি আমি ইংরেজিতে ভালো হতাম তবে একজন লেখক হতাম।